আমি একদা নবীকে দেখেছি নামাজের মাঝে তিনি তার এই ডান হাতকে বাম হাতের উপরে রাইখা নাভির নিচে রেখেছেন। কোথায় রেখেছেন? এর মানে হাদিস কি জয়ীফ না শক্তিশালী? কোন রাবি দুর্বল না মজবুত? এর মানে আমরা কি করলাম? আমরা ইমাম বুখারীর নিজের কিতাবের হাদিসও মানলাম, ইমাম বুখারীর উস্তাদের কিতাবের হাদিসও মানলাম। বুঝা গেল আমরা ইমাম বুখারীকে মানি না না? ইমাম বুখারীর নিজের কিতাবের হাদিসও মানছি, তার উস্তাদের কিতাবের হাদিসও মানছি, এরপরও আমরা বুখারী মানি না। আরে মানি কি মানি না? দোস্তরা এমন ভাবে বুখারী 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 করে মনে হয় ইমাম বুখারী বুঝি দুস্থদের বাপদাদার পৈতৃক সম্পদ। আসলে বুখারী তাদের না আমাদের? তোদের। আমরা এক নম্বর জিনিস জানলাম যে হাত বাঁধার তরিকা হলো ডান হাতের পাঞ্জা বাম হাতের কবজি। এবার দুই নম্বর, হাত কোথায় রাখবো এটা বুখারীতে আসে নাই, যদিও এইভাবে ধৈরা সাইরা দিলে নাভির নিচেই যায়, নাভির নিচেই। তবু আমরা বলবো আমাদের নবীও কামেল, নামাজও কামেল, মাসালার দলিলও দেব কামেল, দলিলও দেব। অর্ধেক জানলাম, বাকিটার দলিল কোথায় আছে? ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি একজন মশহুর প্রসিদ্ধ উস্তাদ আছেন। ছাত্র না উস্তাদ? ইমাম বুখারীর এই উস্তাদ এত বড় উস্তাদ, ফাতহুল বারীতে ইবনে হাজার আসকালী রহমতুল্লাহি লিখেছেন যে এই আবু বকর ইবনে আবি শাইবা ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি এত বড় উস্তাদ যে এক উস্তাদ থেকে প্রায় 30টার উপরে হাদিস ইমাম বুখারী তার বুখারী শরীফে এনেছেন। ছোট উস্তাদ না বড় উস্তাদ? এই উস্তাদের লেখা একটা হাদিসের কিতাব, নাম হল আল মুসান্নাফ লিইবনে আবি শাইবা। এই কিতাবটার যেই সময় লেখা হয়েছিল সেই সময় ছাপাখানা ছিল না, হাতে লিখিত কিতাব, যেমন বুখারীও হাতে লেখা কিতাব। তো এই সময় একাধিক হাতে লেখা পাণ্ডুলিপিকে একত্র করে আরব বিশ্বের মশহুর আলেম শেখ আওয়ামা দামাত বারাকাতুহুম এই আল মুসান্নাফ লিইবনে আবি শাইবাকে নতুন এডিশনে ছেপেছেন। হাতে লেখা সেই খণ্ডের প্রথম দিকে স্ক্রিনশট দেওয়া, যে এই রিওয়ায়াতগুলো কোথায় কোথায় আছে, যেখানে সন্দেহ আছে সেগুলো স্ক্রিনশট রেখে দিয়েছেন, যে দেখো এই রিওয়ায়াতটা আসলে ওই কিতাবে আছে কিনা। 6টা হাতে লেখা পাণ্ডুলিপিকে একত্র করে তিনি একত্র করেছেন। আমার সাথে নাম্বারটা মুখস্থ করবেন, গুনাহ হবে না, দিন শিকারের নিয়তে বলেন 3959 নম্বর হাদিস, 3959 নম্বর হাদিস। আচ্ছা, হাদিসে কি আছে দেখেন, খণ্ড নাম্বার 3 পৃষ্ঠা নাম্বার 320 থেকে 322 দেখেন আসছে। ওয়াবিহি قال حدثنا وكيع عن موسى بن عمير عن علقمة بن وائل بن حجر عن أبيه قال رأيت النبي صلى الله عليه وسلم وضع يمينه على شماله في الصلاة تحت السرة। আবু বকর ইবনে আবি শাইবা বলেন, আমি হাদিসটা শুনেছি ওয়াকি' ইবনুল জাররাহ থেকে। তিনি ছিলেন আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাদিস শাস্ত্রের একজন মুকুটবিহীন সম্রাট, এত বড় একজন মুহাদ্দিস। তিনি হাদিসটি শুনেছেন, তিনি শুনেছেন মুসা বিন উমাইর থেকে। তিনিও সিকা রাবী এবং মশহুর প্রসিদ্ধ মুহাদ্দিস, তার ব্যাপারে কোনো কালাম নাই, তিনি মশহুর রাবী। তিনি রিওয়ায়াত করেছেন তাবেঈ আলকামা থেকে, অনেক বড় মুহাদ্দিস এবং সাহাবীর সন্তান আলকামা থেকে। আলকামা রিওয়ায়াত করেছেন তার আব্বা ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু আনহু সাহাবী থেকে। এর মানে এই হাদিসের সনদের প্রত্যেকটা রাবী এক একটা শুধু শক্তিশালী নয়, বরং সিলসিলাতুজ যাহাব, বরং এক একটা রাবী এমন যে স্বর্ণ সনদ বলে এরকম রিওয়ায়াতকে অভিহিত করা হয়। এত শক্তিশালী সনদে তিনি এনেছেন যে সাহাবী ওয়াইল বিন হুজর বলেন, আমি একদা নবীকে দেখেছি নামাজের মাঝে তিনি তার এই ডান হাতকে বাম হাতের উপরে রাইখা নাভির নিচে রেখেছেন। কোথায় রেখেছেন? এর মানে হাদিস কি জয়ীফ না শক্তিশালী? কোন রাবি দুর্বল না মজবুত? এর মানে আমরা কি করলাম? আমরা ইমাম বুখারীর নিজের কিতাবের হাদিসও মানলাম, ইমাম বুখারীর উস্তাদের কিতাবের হাদিসও মানলাম। বুঝা গেল আমরা ইমাম বুখারীকে মানি না না? ইমাম বুখারীর নিজের কিতাবের হাদিসও মানছি,
হাদিসও মানছি, এরপরও আমরা বুখারী মানি না। আরে মানি কি মানি না? দোস্তরা এমন ভাবে বুখারী 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 করে, মনে হয় ইমাম বুখারী বুঝি দুস্থদের বাপদাদার পৈতৃক সম্পদ। আসলে বুখারী তাদের না আমাদের? কি বুঝলেন? কি বুঝলেন? আমাদের মাসআলার কোনো দলিল নেই, সব জাল জয়ী না শক্তিশালী? এ কথা বলেন, দুর্বল না শক্তিশালী? আলেমরা ধোঁকা দেয়, আমাকে মুরব্বীরা আমাকে ধোঁকা দেয়, আমাদেরকে ভুলভাল নামাজ শেখায়, সহিহ নামাজ শিক্ষা দিয়েছেন। ঈমান কি মজবুত হয়েছে? এবার একটা মজার জিনিস দেখাবো। নিজের আমল তো আগে দেখলেন, এবার অল্প একটু, বেশি না অল্প, দোস্তদের আমলের একটু পোস্টমর্টেম করব, ঠিক আছে না? ইনজেকশন যখন জায়গা মতো পড়ে একটু ব্যথা লাগে কি লাগে না? লাগে না? ইনজেকশন দেওয়ার সাথে সাথে ডাক্তারের উপরে খেপা যান না? ডাক্তার আবার ইনজেকশন মারলেন কেন? খেপেন না? কিরবির করে আমরা সহ্য করি কেন? একটু সহ্য করলে আমার অসুস্থতা ভালো হবার সম্ভাবনা আছে। কিছু হক কথা শুই না যদি খারাপও লাগে, বুঝবেন জায়গা মতো ইনজেকশন লাগছে। আমি দেখবো কে উঠে এখান থেকে, যে উঠবে বুঝবেন যে এমন ব্যথা পাইছে যে আর বসতেই পারতেছে না। উঠবেন না তো কেউ না? যদি ব্যথা লাইগা যায় কিরবির করে সহ্য করেন। ডাক্তারের ইনজেকশন জায়গা মতো লাগলে, ব্যথা পেলেও সহ্য করলে যেমন অসুস্থতা ভালো হবার সম্ভাবনা থাকে, হক কথা বলা আলেমদের বক্তব্য শুনে খারাপ লাগলেও কিরবির করে সহ্য করেন, আপনার ভুল ভ্রান্তি ফিতনা সব দূর হয়ে যাবেন সব। ঠিক আছে? ঠিক আছে? অল্প একটু পোস্টমর্টেম করি। হ্যাঁ, ওই দোস্তদেরকে যদি কালকে পান, এখানেও কিছু আছে, আমি সবাই মনে করি সবাই আমাদের। আমি আবার বলি সবাই কি? ওরা আমাদের দুশ্মন। আমি আবারও বলি দুশ্মন কাদিয়ানীরা। দুশ্মন কারা? দুশ্মন খ্রিস্টানরা, দুশ্মন ইহুদিরা। ঠিক আছে? ঠিক আছে? দুশ্মন আমাদের নাস্তিকরা, আহলে হাদিসরা আমাদের দুশ্মন। আমার কথা কি পুরা বুঝতেছেন? এরা আমাদের ভাই, এরা আমাদের ভাই। ভুল বুঝেন না, আমার বয়ান থেকে ভুল বুঝেন না। কাদিয়ানী আর আহলে হাদিস কখনো মিলাবেন না। এরা কাফের, আহলে হাদিসরা কাফের, এরা আমাদের ভাই। কিন্তু আগেই কইছি বলদা ভাই, আর কি প্যাস লাগায়, ঝামেলা লাগায়, ঝগড়া লাগায়। কিন্তু এরা আমাদের, এই জন্য কি ভাই থেকে আলাদা হয়ে গেছে?